বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো। শিমুল পলাশ নাচবে আজি, নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, কাল বসন্তের বিয়া। শিমুল পলাশ নাচবে আজি, নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। বলো বলো বলো, কোন সিনেমার গান? আমি জানি তোমরা এখনই সার্চ করতে বসে গেছো যে এইটা, এই যে মৌমিতা এই যে গানটা বলল এটা কোন সিনেমার গান। আর যারা একদম জানো ঝটপট ঝটপট করে টাইপ করে দিচ্ছে গো, সেটা তো আমি খুবই বুঝতে পারছি। আজকে টুকলির ব্লগ হচ্ছে হজবরল, মানে হজবরল ব্লগ, মানে মানে সব কিছু একটা মিক্সিং ব্লগ, খিচুড়ি টাইপস ব্লগ, বুঝতে পেরেছ? সকালবেলায় টুকলি একটা দিন ছুটি নিয়েছে, সেতে কি মিস করেছে গো, কি মিস করেছে জানি 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 গো। একটা দিন ভিডিও না দিলে দর্শকরা আমাদের খুব মিস করে। দর্শকরা আমাদের পরিবার, তাই না? তারা আমাদের কাছ থেকে ভিডিও এক্সপেক্ট করে, নিঃস্বার্থ ভালোবাসা দেয়। শুধু টুকলি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় সেইটাই নয়, আমাকেও আমার দর্শকরা খুব ভালোবাসে, অন্তরে অন্তঃস্থল থেকে ভীষণ ভালোবাসে গো টুকলি, ভীষণ ভালোবাসে, মানে খুব 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 ভালোবাসে, খুবই ভালোবাসে, বুঝতে পেরেছে টুকলি? তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এইখানে এই রকমটাই, সেটা হচ্ছে দর্শকরা, হ্যাঁ তো টুকলি সকালবেলায় ভিডিও করতে পারিনি, অথচ ভিডিও করেছে, মানে খাপচারা খাপচারা ভিডিও করেছে। একদিন ভিডিও করেনি কেন গো? কারণ হোলি পার্টি সেলিব্রেট করেছে, যেটুকু তোমাদের দেখিয়েছে, বাকি টুকলিকে একদিন পুরো আরাম করেই কাটিয়েছে। নো 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 নো, অন্য জায়গায় গেছিল, বুঝতে পেরেছ? হোলি পার্টি সেলিব্রেশন, বাট সেখানে গিয়ে হোলি পার্টি সেলিব্রেশন করেছে, সেইটা যদি ভিডিওর মধ্যে তুলে ধরে তাহলে তোমরা ভাববে বাবাও টুকলির এত স্বভাব খারাপ, এত স্বভাবের দোষ, সেইটা টুকলি খুব ভালো করেই জানে। যার কারণে টুকলি আর তোমাদের সামনে আর কি বলেনি, বুঝতে পেরেছ তো? যে টুকলি কোথায় সেলিব্রেশন করতে গেছিল, বোঝাতে পারলাম তোমাদের? বুঝতে পেরেছ? আমি জানি তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, সেটা হচ্ছে বেকারির কাছ থেকে নিয়েছে হচ্ছে নিমকি, কারি পাতা দিয়ে নিমকি, সকাল সকাল খালি পেটে। এদিকে দেখাচ্ছে হেলদি লাইফস্টাইল। আমি বলেছি এই হেলদি লাইফস্টাইল লিড করাটা ভাই ভীষণ টাফ টুকলি, আমিও হার মেনেছি। তাই তুমি আমরা দুজন নেই খাদ্যরসিক মানুষ, আমাদের কাছে হেলদি মানে কি বলবো, হেলদি লাইফস্টাইল লিড করাটা একটা ভীষণ চাপের ব্যাপার, ভীষণ চাপের ব্যাপার। সেই কারণ কিন্তু আমি জানতাম তুমি পারবে না, এমনভাবে কিন্তু বললাম, তোমরা কি ভেবেছো আমি অন্য কিছু বলবো? আমি জানতাম টুকলি পারবে না, সম্ভবই না। তো সেই কারণে সকালবেলায় চায়ের সাথে ওই কারি পাতা দিয়ে নিমকি খাচ্ছে, আর তোতলাতে তোতলাতে বাবু কি জানি বলছে। টুকলি বলল, দেখো ভাই ভিডিও করিনি, একটা দিন রেস্ট নিয়েছি, মানে ভান ঠান খেয়েছিল তো, বা অন্য টাইপের জিনিসপত্র খেয়েছিল, পানীয়। এবার সেই যে একটা পানীয় খাওয়ার যে একটা ব্যাপার স্যাপার ছিল, পানীয় খেলে কি হয়, ঘুম থেকে উঠতে দেরি হয়, সেই ঘুম থেকে টুকলি উঠতে পারেনি, বুঝতে পেরেছো তোমরা? সেই জন্য টুকলি ভিডিও দেয়নি। বললো দেখো আমরা হোলির দিন স্পেশাল করেছিলাম দই কাতলা, আর সেই সাথে আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল,
না, আলু কুমড়ো দিয়ে মাছের মাথার ঘ্যাট একটা, ঠিক আছে? তো এই কথাটাই টুকলি বললো। তোমরা তাহলে দেখে নাও, আলু কুমড়ো দিয়ে মাছের মাথার ঘ্যাট। ভেবেছিলাম তোমাদের কাছে লুকিয়ে যাব, ফেসবুকে দেবো, কিন্তু অনেকে তো আবার ফেসবুক ফলো করো না, তাই টুকলি নিজেও বুঝে গেল গো আমরা টুকলির ওই মারকাটারি ওই যেখানে খিল্লি উড়ানো যাবে ভাই, যেখানে মজা হবে সেইটা দেখবো ভাই, পরিষ্কার কথা। ওই তোমার ভংচং রান্না বান্না দেখবো না, তোমার রোম্যান্স, তোমার ভালোবাসা, তোমার সব কিছু ওই সমস্ত দেখবো, বুঝেছো? এই যে আজকে টুকলি এই যে সাকসেস হচ্ছে, এর কিছুটা হাত কিন্তু এই 1-1.5 বছর ধরে আমিও রয়েছি। টুকলি এটা মুখে স্বীকার করুক চাই না করুক, আমি বলেছি টুকলি ঘুরতে যাওয়ার ব্লগ চাই, রোম্যান্স চাই, সব কিছু চাই। তো টুকলি চিন্তা করে দেখলো আইডিয়াটা, যদিও আমার শত্রু হবে মৌমিতা, কিন্তু শত্রু হয়েও না, মানে শত্রু, কিন্তু আইডিয়াগুলো যা দেয় আমার চ্যানেলের জন্য প্রচণ্ড কার্যকর, বুঝতে পেরেছ? তো সেই কারণে টুকলি বামনকে নিয়ে ঘোরার প্ল্যান করেছে। যাই হোক, টুকলি ওই পর্যন্ত দেখিয়ে চলে আসলো। আজকে দাঁত বের করতে করতে কি হাসি টুকলি, বলি হোলির দিনে অফিসে যেতে হলো, কারণ দোল পূর্ণিমায় ছুটি পেয়েছে, কদিন বস বসে বসে ইয়ে করবে। টুকলি বলছে টুকলি যেই জায়গাটায় থাকে সেই জায়গাটা ওখানে হোলি হয়। দেখো যেখানে নন বেঙ্গলিদের বাস তারা তো হোলি সেলিব্রেট করে, তারা থোড়ি না দোল উৎসব দোল পূর্ণিমাটা মানে আর কি, আমরা তো নয় দোল পূর্ণিমা মানে, তারা হোলি সেলিব্রেট করে। তো সেই জায়গা থেকে হোলি দিন টুকলির অফিসার বলেছে আপনি বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে বাদ বাকি কাজ আপনি সামলান, আর আপনাকে এখানে অফিসে থাকতে হবে না। আয়া সেন্টার থেকে, আসলে আয়া সেন্টার থেকে বলেছে যে আমার তো কাজকর্ম শেষ হয়ে গেছে, তো আমি বাড়ি যাই। এবার তারা বলেছে ঠিক আছে, একটা হোলির স্পেশাল দিন না, একটু 5টার সময় ছেড়ে দেবো। তো ছেড়ে দিয়েছে। টুকলি আবার বলছে বাড়িতে প্রচুর কাজ এনেছি গো ভাই, বাড়িতে কাজ করব। তারপরে টুকলি ডাল সিদ্ধ বানালো, সেই সাথে কি বানালো আরেকটা, আলু ভেন্ডি ভাজা ভাজলো, তারপরে ডিমের অমলেট করলো। বললাম ঠিক আছে। ও মা, ওই করাতেই দেখলাম ডালটাকে সাঁতলে নিল। ভাবো বামনটা যা খাচ্ছে আমি তো তাই ভাবছি। বামন মানে হ্যাটস সফট, তোমাকে একটা স্যালুট বামন, স্যালুট। কারণ তুমি ওই ছাই ভস্য খেয়ে মুখ বন্ধ করে কেমন চাবি দেওয়া কল দেওয়া পুতুলের মতন ম্যামা করো, এইটাই অনেক। যেটাতে ডিম অমলেট করলো, ভাবো আসতে কিরকম গন্ধ হয়, সেইটাতে ডাল মানে পেঁয়াজ ভেজে ফোড়ন দিল, কি আশটা গন্ধ বেরোবে, কি আশটানি কি খাসটানি গন্ধ বেরোবে, এইটা ভেবেই আমার হয়ে গেছে। এইবার কথা হচ্ছে, তারপরে টুকলি খাটের মধ্যে বসলো, গতর ভর্তি হয়ে গেছে টুকলি, এবার তো টুকলিকে বকতেই হবে। তাই টুকলি আজকে আমাকে ঝাড়লো আর কি। কীভাবে ঝাড়লো বললো, এই যে আমাকে ঘুরতে যাওয়ার কথা বলছো, যে তোমরা যবে থেকে ব্লগ দেখো তবে থেকে ঘুরতে যাইনি। দেখো তুমি নিজেই স্বীকার করলে তোমার চ্যানেল 17 সাল থেকে খোলা, তার মানে 17 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20, 20 থেকে 21, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, ডিসেম্বর থেকে খোলা হলে 7-7টা বছর আমরা কোথাও ঘুরতে যেতে দেখিনি। তার আগে তুমি কোন চুলোর দুয়ারে ঘুরতে গেছিলে তা তো আমরা জানি না। 7 বছরে আমরা দেখেছি লোকের বাড়িতে শুধু যেতে, কোথাও ঘুরতে যাইনি। ও মা, টুকলি বলছে ভাইজ্যাক। দেখো ভাইজ্যাকের তো হাফ মুন করতে গেছিল, বুঝেছো? কারণ হাফ মুন করতে গেছিল, হানিমুন না, ওটা হাফ মুন। বিয়ের আগেই নাকি হানিমুন মানে ভাইজ্যাকে গেছিলো নাকি, ওই যাই হোক, বিয়ে তো আর কি হয়নি, খেলা আর কি, লিভ টুগেদারের আবার কি বিয়ে, সেই তো যাই হোক হাফ মুন করতে গেছিলো কোথায়, ভাইজ্যাকে।
তারপরে কোথায় কোথায় গেছে আরও বলল। আমি পুরুলিয়া গেছি, আমি দামোদর কী সব, মানে যাই হোক আরও কী সব জায়গা টাকা বললো, এখানে গেছি, ওখানে গেছি, সেখানে গেছি, অনেক জায়গায় গেছি, ফটো আছে, তোমাদের ফটো দেখিয়ে দেবো। না মা জননী, তোমার ফটো দেখাতে হবে না, তুমি ভিডিও করে দেখাও। তুমি যখন অত গেছিলে 7-7টা বছর আমরা কোথাও যেতে দেখিনি। নেহাত বিদেশিনী বা বিদেশি এনআরআই বা এনআরআই পয়সা দিয়েছে, তাই তোমার এখন ফুটনি দেখতে পাচ্ছি ভাই। তোমাকে তো এর আগে আমি কোথাও ঘুরতে যেতে দেখিনি, কোথাও ঘুরতে যেতে দেখিনি 7-7টা বছর। কি করে বিশ্বাস করবো? তুমি যখন এত ঘুরতে গেছো তো 7 বছর আমরা তা দেখিনি কেন? টুকলি বললো কোন একটা জিনিস শ্যুট করেছিল, সেই চ্যানেলও গন গন গন, সেই চ্যানেলও উড়ে গেছে না কি হয়ে গেছে? কে খেয়ে নিয়েছিল গো তোমার ওই চ্যানেলটা টুকলি? তুমি এত জায়গায় ঘুরতে গেছো, আমাদের ফটো দেখালে হবে? তোমার ওই ফটোতে এডিট করাও হতে পারে। তোমরা কমিউনিটি পোস্টটা শুধু দেখো, প্রথম ফটোটা সেইটাও এডিট মারা ফটো, মানে ফিল্টার মারা, এডিট মারা না। দ্বিতীয় ফটোটা কি এডিট মারা, কি এডিট মারা আর কি ফিল্টার মারা, মানে বয়স ওই যে হয় না 10 বছর কমিয়ে দাও, সেই কমাতে গেছে। আর বামুনকে কেমন জানি একটা, মানে কেমন একটা লাগছে, ওই বাচ্চা বাচ্চা নারদ একটা কি একটা প্রোগ্রামে বাচ্চা নারদ হয়েছিল না, সেই পুরো নারদ মুনির মুখটার মতো লাগছে, কিছুটা লেডিসও লাগছে। একটা দর্শক দিদিভাই বলেছিল না বামনকে কেমন যেন একটা লেডিস দেখতে, তো সেই লেডিস আর কি লাগছিল। লেডিস বলবো না, বলবে আমি জানি না, লেডিস কেমন একটা লেডিস পনা লাগছিল, বুঝেছো? 7 বছর ঘুরতে গেছে, আমরা তো কোথাও দেখি নাই। আমরা তো শুধু দাদার বাড়ি, তারপরে কলকাতা ভ্রমণ, তারপরে ওই ইয়ের বাড়িতে গেছিল ছেঁড়া গামছা, তার বাড়িতেই যেতে দেখেছি। তা বলি কি, এখন পয়সা খুব জেরেছে, এখন খুব ঘুরতে যাচ্ছে। যাও যাও যাও, সুন্দর করে ব্লগ করো। বললাম না তুমি আমাকে একেবারে, মানে আমি যা বলছি তুমি ছুতোর মতন পুতুল, মানে এরকম এরকম পুতুল দেওয়া থাকে, দেখেছো পুতুল নাচায়, এরকম সুতো ধরে ধরে এমনি করে নাচায়, ঠিক আমি টুকলি কমনটা করে নাচাচ্ছি। যেমন যেমন বলছি টুকলি সেরম করে নাচছে, যেমন বলছি টুকলি সেরম করে নাচছে আর কি। কী ভালো হচ্ছে, লাগছে, কী অত্যাচার শান্তি হচ্ছে, সে আর কী বলবো তোমাদের, কী বলবো সে তোমাদের, খুব শান্তি হচ্ছে। যাই হোক, টুকলি তারপরে বলছে যে এই যে দাদার বাড়িতে গেছি, সেইটা একজন আমাকে প্রশ্ন করেছে কোথাও ঘুরতে যাচ্ছি না, নেহাত সে ভালো মনে প্রশ্ন করেছে। টুকলিকে অদৃশ্য ভিউয়ার্স কী যে কোশ্চেন করে যায়, সেইটা আমরা কমেন্ট সেকশনে চেক করে দেখতে পাই না কেন টুকলি? মানে আমার ভিডিও থেকে কন্টেন্ট তুলে তুমি তোমার ভিডিওর মধ্যে অ্যাড করতে চাও, তাইতেই তো আমরা দেখতে পাই না তোমায় কোন দর্শক ডেকেছে, ডেকেছে না কোন দর্শক বলেছে, সেইটা আমরা কমেন্ট সেকশন চেক করে 2-3 দিনের কমেন্ট সেকশন চেক করেও দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পেয়ে গেলে। ও নিহাত ভালো করে বলেছে, তার মানে আমি তোমায় ভালো কথা বলি, বলো সত্যি কথা বলি না, তোমার খুব ভালো লাগে, বলো টুকলি? তারপরে যেটা বলছিল আর কি টুকলি, সেটা কি, সেটা হচ্ছে টুকলি এই কথাটাই বলছিল যে, হ্যাঁ এই কথাটাই বলছিল, দেখো ওই বাসিরাজ আমি সব ভুলে যাচ্ছে, কি নাইট গার্ড যাচ্ছে, 12টা বেজে গেছে আর কি ভিডিওটা করতে গিয়ে। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে, হ্যাঁ বলে দিল যে দাদার বাড়িতে যাই, আমি কি কিছুই খরচাপাতি করি না, আর দাদার সাথে যাই, ওইটা আমার বাপের বাড়ি, আমি কিছু খরচাপাতি না করে একদম দাদার ঘরে দুজনে ভর দিয়ে যাব সেরকমটা না, আমিও খরচাপাতি কিছু করি, আমাদের সেই বুদ্ধি আছে। তার মানে ভাবো ভাবো ভাবো, ওই একটু মিষ্টি ঠুঙা নিয়ে যায়, এইটাই তো আমরা দেখেছি। হ্যাঁ, এটা ওটা মিষ্টি আনি, এইটাই দেখেছি। এই মিষ্টি নিয়ে যায় বলে দাদা কি কেমনভাবে ছোট করলো। কিং আর কুইনের যদি লজ্জা থাকে, এই দুটোকে যেন ঢুকতে না দেয়। জানি কিং আর কুইনের কোনো লজ্জা নেই,
ঠিক এতে ঢুকতে দেবে। কত বড় অপমান করলো টুকলি, যে এই কথাটাই বললো টুকলি যে কি বলে মানে আমাকে হচ্ছে গিয়ে ওই আমি লোকের পয়সায় ঘাড়ে চেপে ঘুরি না, নিজের পয়সায় ঘুরি, মানে দাদাকে ঠুকে দিল যে দাদার বাড়িতে সে পয়সা করি এটা সেটা দিয়ে খেয়ে এসছে। তো বলছে এইবার আর দাদার বাড়িতে যাচ্ছি না, এইবার অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি। যাও যাও যাও, শোনো তোমার ওই দৌড়াত্ম ওই কলকাতা পর্যন্তই, এইটা আমি জানি। নেয়াতে ওই এনারাই পয়সা দিয়েছে, সেই পয়সাতে মানে ফুর্তি লড়ছো, তাই বুঝেছো? তোমার দাদা যদি লজ্জা থাকে তোমাকে। প্রথম কমেন্টসটা এসছে, আমি যেহেতু অফিসকে হপিস অফিস বলি তো সেই কথাটাই বলছে যে হাফিসের লোকজনকে দেখলাম এত ভালো লাগলো, সব ইন্টায়ার ন্যাশনাল কোম্পানিতে কাজ করে, আর এদের স্ট্যাটাস দেখে বোঝা যায় কি মিথ্যে কথা বলে, জীবনে সত্যি কথা বলতেই পারে না, কতগুলো হাবাতে নিয়ে ছবি দিচ্ছে। তাহলে তোমরাও বুঝতে পেরেছো যে কতগুলো, মানে বুঝতে পেরেছো তো, সব কটা ওই লোকের বাড়িতে কাজ টাজ কর ওই রকমই স্ট্যাটাস। ঠিক বলেছো, ওনাকে সহমত করছে। এইগুলো আয়া সেন্টারের সব কর্মচারী, বুড়ি এখন হেড আয়া, আর আয়া সেন্টারের টাকা পয়সা সামলাবার দায়িত্ব পেয়েছে, তাই জোর দমে হাত সাফাই চলছে, এখন একদম জলের মতন পরিষ্কার। আমারও মনে হয় কারোর এটিএম কার্ড চুরি করে নিয়েছে। সত্যি তোমাদের বুদ্ধিগুলো। আরেকজন লিখেছে একদম ঠিক কথা বললেন অপু, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ। আরেকজন বলেছে এই সত্যি তোমাকে দেখলাম ইনফ্লুয়েন্স হলাম, আমার চ্যানেলটা 2 মান্থের। আচ্ছা ভালো কথা, রেসপন্স পাইনি এখনও, বাট চেষ্টা করছি গো, বাট সাপোর্ট সেরকম পাই না বাড়ির, নিজেই করি। তো আমি তাকে বলেছি নিজেই চেষ্টা করো, হাল ছেড়ো না বন্ধু, সব হবে। তখন বলেছে বেঙ্গলি ব্লগার মৌমিতা, থ্যাংক ইউ, খুব চেষ্টা করছি, এডিটিং জানতাম না, সব করছি, ক্যামেরাও সামলাচ্ছি, বেশ ভালো কথা, সামনে যাও, এক না একদিন হবে, তাই না? আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, এইটা মাথায় রাখবে আর এগিয়ে যাবে। তোমার কথা রাখতে 70 বুড়ি হানিমুনে যাবে, তাহলে বল ও আমার কথা জোর আছে কি, তাই না? 70 বুড়ি হানিমুনে যাবে, কি কি অন্তরঙ্গ মুহূর্ত দেখাবে কে জানে, সবাই রেডি থেকো বুড়ি ন্যাকামি দেখার জন্য। ও মা, এই হানিমুন দেখার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি, শুধু হাফমুনি দেখে যাচ্ছে, হানিমুন আর দেখতে পাচ্ছি না। আমি খুব 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 চাই। নিজের দেওয়া ছবি নিজেই পর্দা ফাঁস করে ফেলেছে, একদল একেবারে লো ক্লাস টিপিক্যাল ঝি মার্কা কম বয়সী মেয়েদের মাঝখানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার মতন 70 বুড়ির উপস্থিতি। আমি তো বলেই দিয়েছি শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে, সব কটা কচি কাচাদের মধ্যে আর কি। আচ্ছা, ঝিদের লিডার হয়েছে তাই এখন এত ফুর্তি। হ্যাঁ হনু দিদি, হনু দিদি ঝিদের লিডার। এখন বোধ হয় বেটেটাকে মনে ধরছে না, ছুটির দিনে 7 ভাই ট্যান্টানার সাথে লেজ ধরেছে। হতেই পারে, হতেই পারে নতুন কোনো মুরগি ফাঁসায়া। এই যা, এবার কি হবে? ঝাঁপিয়ার বরকে নিয়ে ছেলেকে নিয়ে সুন্দর দোলের ছবি দিয়েছে, একদম ন্যাচারাল ঝকঝকে ছবি, আনএডিট আনফিল্টার। চরিত্রের বুড়ি তো আর বর ছেলে মেয়ে নিয়ে ছবি তোলার সৌভাগ্য জীবনে হবে না, তাই 1.5 ফুটিয়া আত পাগলাটার সাথে ছবি তুলেছে, সেটাই তো স্বাভাবিক। ছবি দিতেও পারিনি, চোখের কালি আর পাশবালিশ ঘষে মেজে তুলতে গিয়ে কিম্বুর ছবি তৈরি হয়েছে। ভাগ্যিস এডিট অ্যাপগুলো ছিল, নয়তো 72-এর বুড়ির কি দশা হতো। টুকলি তো সেইটাই চায়, টুকলি সবসময় সুন্দর সাজতে চায়, টুকলি সবসময় সুন্দর সাজে, আমাকে কি সুন্দর লাগছে, বুঝেছ তো? তো যাই হোক, তো বন্ধুরা বিষয়টা হচ্ছে আমরা ওয়েট অ্যান্ড সি,
আগে আগে দেখো হোতা है क्या। আমরাও দেখতে চাই হাঁ নি মোর। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।